সেমিফাইনাল নিশ্চিত করে এশিয়াতে প্রথমবারের মতো যোগ হওয়া টি-20 ক্রিকেটে পদক এখন বাংলাদেশের নাগালের মধ্যে। 111 করেও বড় জয়ে বড় ভূমিকা শুক্তারার ব্যাটে 37 আর বল হাতে 3 উইকেট শিকার। আমাদের টার্গেট 3 গোল, আমরা গোল নেওয়ার জন্য ফাইট। এখানে মেনলি পাকিস্তান যদি আমরা ঠিকভাবে খেলতে পারি তো হয়তো আমরা গোল আশা করতে পারি। মেয়েদের ক্রিকেট এখন স্বর্ণজয়ের পথে, বাংলাদেশের সামনে শক্ত চ্যালেঞ্জ ছুটতে পারে একমাত্র পাকিস্তান। গোয়াঞ্জু এশিয়ার বিভিন্ন ভেন্যুতে বাংলাদেশের তারা ব্যর্থতার মাঝে উজ্জ্বল ব্যতিক্রম মেয়েদের ক্রিকেট দল। প্রতিপক্ষকে দাপুটে পারফরমেন্সে পরাস্ত করে জোরালো করছে পদক জয়ের সম্ভাবনা। মেয়েদের সৌজন্যে এশিয়ার থেকে শূন্য হাতে সোনার লজ্জা মোচনের স্বপ্ন দেখছে লাল সবুজ। গোয়াঞ্জুর জেমস ভিলেজের প্রেস সেন্টার থেকে সাইদুর রহমান শামীম, চ্যানেল আই। ক্রিকেটময় একদিনে 6 দেশের 3 টেস্ট ম্যাচে 5 সেঞ্চুরি হয়েছে সোমবার। সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্রেন্ডন ম্যাকুলাম, হরভজন সিং, হাশিম আমলা এবং জ্যাক এলিস। ডাবল সেঞ্চুরি পেয়েছেন ক্রিস গেইল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে আগের দিন 85 রানে অপরাজিত হরভজন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন। সেই সঙ্গে 8 নম্বর ব্যাটসম্যান হিসেবে টানা 2 সেঞ্চুরির রেকর্ড। ওই টেস্টে ম্যাকুলামের অপরাজিত সেঞ্চুরিতে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ 4 উইকেটে 237, ভারতের চেয়ে 115 রানে এগিয়ে কিউইরা। এদিন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তার অপরাজিত 219 রানে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ 2 উইকেটে 362 রান। সেঞ্চুরিময় দিনে আমলার ক্যারিয়ারের 11 এবং ক্যালিসের 36তম সেঞ্চুরিতে 451 রানের টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকা। জবাবে চতুর্থ দিন শেষে পাকিস্তান তুলেছে 2 উইকেটে 100 রান। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা জানিয়ে দেব তৃতীয় সংবাদ শিরোনামগুলো আর একবার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, 30 লাখ মুসলমানের অংশগ্রহণে পবিত্র হজ পালিত। বুধবার পবিত্র ঈদ উল আজহা, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার পথে হয়রানির শিকার ঘরমুখো মানুষ। বিশ্ব বাঘ সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। জাপান সফরে পদ্মা সেতু নিয়ে আরো স্পষ্ট ও পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি পাওয়ার আশা। আপিল অকার্যকর করতেই খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়েছে দাবি বিএনপির। আইএসপিআর এর বিরুদ্ধে কুৎসিত অপপ্রচারের অভিযোগ।